হাসি এমন নেশা পড়লে পেটে এক পাথর, সকল হিসেব উল্টে গিয়ে ৭২.৫, আরে ৭২.৫। পরাণ যায় জ্বলিয়া রে। ম্যানেজার বাবু আপনার চা। এই এদিকে শোন, এদিকে আয়। আমি হ্যাঁ, তুই কে? আমি ভোলা মাসিমা। এই মাসিমাকে বৌদি বল। আচ্ছা আচ্ছা, বৌদি। তোকে তো আগে এখানে কখনো দেখিনি। আগে তো আমি ছিলামই না, এই ৩ মাস হলো এখানে এসেছি। ওই চায়ের দোকানে কাজ করি আর এখানে পার্ট টাইম। তুই পাকা পাকা কথা বলিস তো। হাত যা কোথায়? আমি তো মথুরাপুরের ছেলে, আগে তালদিতে চায়ের দোকানে ছিলাম। কলকাতায় হাজরা আছে শুনেছি, কোথায় তা জানি না। চুপ! তোদের ম্যানেজার বাবু কোথায়? চাকার জন্য এনেছিস? আগে ম্যানেজার বাবুর জন্যই। ম্যানেজার বাবুর জন্য এনেছিস? সেই তো ঘরে নেই। কোথায় সে? বোধহয় ছাড়া কাপড় আনতে গেছে, উনি এনে দেন, আমি ধোপাকে দিয়ে আসি। ধোপা এসে নিয়ে যায় না কেন? মালিক তার পয়সা কমিয়ে দিয়েছে, তাই আমিই করে দিই। মান্থলি ২০ টাকা করে পাই। আচ্ছা বৌদি, চাটা রইলো। ওইদিকে আমার দেরি হলে ম্যানেজার আমাকে কেলাবেন, আমি যাচ্ছি। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা। ছেলে মেয়েগুলোকে আমি কি বলবো? মেয়েটার এখনো বিয়ে দিতে পারিনি, বাবা ধোপা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কি? ওই ছাড়া কাপড় আনতে গিয়েছিলাম, এই তো চাচা সব ফেলে দিল গো। এক দুই করে এখন গুছানো মাথা খারাপ হয়ে যাবে। উফ, এটা কি? এই করার জন্য তুমি এখানে থাকো? না আমি আর মুখ দেখাতে পারবো না, মেয়েটার আর বিয়ে হবে না গো, মেয়েটার আর বিয়ে হবে না। অমন করো না ববি, অমন করো না, এখানে একদম সিন ক্রিয়েট করো না। ঘরে চলো চলো চলো। শ্যামা মা কি আমার কালো রে। হায় ভগবান, আমার বাবা কিনা শেষে একটা ধোবার সঙ্গে আমার বিয়ে দিল। হ্যাঁ, অন্তত একটা ওয়াশিং মেশিনের সাথে বিয়ে দিলেও তোমার পেস্টিসটা একটু থাকতো। তোমার ওই ধিঙ্গি মেয়ে গর্ব করে বলতে পারতো আমার বাবা ওয়াশিং মেশিন, ইংরেজি মিডিয়াম। কি বলছো কি তুমি? তোমাকে না এই ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে ৭ পা ঘুরিয়ে ছেড়ে দিলে ঠিক হতো না? যত বড় মুখটা তত বড় কথা। আমি দেখিনি সকাল সকাল নোংরা এগুলোর ঘর থেকে তোমায় বেরিয়ে আসতে। ও ভগবান, আমায় তুলে দাও। তোমায় তুলে নেওয়ার মতো অত জায়গা উপরে নেই। আরে তুমি কি পাগল হলে নাকি? মেয়েরা সব ইয়ে হবে কেন? আমি দেখিনি বলছো তোমার হাতে এগুলোর ববি 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 আরাম করে না। এটা বাবরের খানসামার খাট ছিল, ১৫৬৫ সাল। ভেঙে গেলে না একটা পেরেক কেনার টাকাও মালিক দেবে না। এমন করে না। তুমি জানো, যখন আমি স্কুলে যেতাম তখন কত লোক আমার দিকে তাকিয়ে থাকতো। ও কথা বলো না ববি, ওই লোকগুলোকে ধরে এখন নাবালিকার যৌন নিগ্রহ বলে কেস দিয়ে দেবে। তুমি তো ক্লাস 4 পড়ার পরনি, ক্লাস 8 ভ্যান রিক্সাওয়ালার সঙ্গে পালালে। তোমার বাবা ধরে এনেই আমার সাথে তোমার বিয়ে দিল। আমার জন্য কত ছেলে লাইন দিত জানো? তোমার ফিগারটা তো পুরো চালের বস্তার মতো ছিল, তাই ওরা রেশনের লাইন দিত। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, মেয়ে ছেলে পুষে অতিবার বেড়েছো তুমি, সারাদিন আবার তাদের জামা কাপড় ঘাটো। আজ তোমার একদিন কি আমার একদিন। শোনো, ঝাঁটাটা কি করছো? দাঁড়াও দাঁড়াও, হড়বড় করোনি, আমি দেখেছি। কি মারলা গো? ওই বাবা রে, ওই আমার কালে কে কোথায় আছে? বাঁচাও গো, ও বাবা, কি হয়েছে হাজরাদা? একেবারে ঘরের মধ্যে ঢুকে এসেছে। কি বলছেন মাসিমা? মাসিমাকে? মাসিমা তোর মা। ববি বৌদি বলুন, ববি বৌদি। সরি, আমরা চিৎকার শুনে ভাবলাম যে বৌদির কিছু হলো টলো কিনা, তাই একটু দেখতে এলাম। খুব দরুদ বলো,
কটা ছেলের হোটেলে উঠেছ পুরুষ মানুষের মাথা খেতে। হাজরা আমরা একটু বেরোচ্ছি, হ্যাঁ? যাও নিজেদের চরকায় তেল দাও আর নষ্টামি করে এসো, আমাদের দুজনের মধ্যে ঢুকতে এসো না। যা। হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদের মধ্যে বহু বছর হলো আর ঢুকি না। কি না মানে হ্যাঁ, ঠিক আছে না